রক্ত দিয়েছেন, চাকুরি হারিয়েছেন। দশম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ দেয়া অযৌক্তিক দাবির প্রেক্ষিতে রাজশাহী পলিটেকনিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিবাদ, এটি আমাদের বিষয়বস্তু। সম্প্রতি দশম গ্রেড বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করার দাবি তোলা হয়েছে। এই বিষয়ে আমরা রাজশাহী পলিটেকনিক অ্যালামনাই অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে প্রকৌশল শিক্ষার ইতিহাস শুরু হয়েছিল 1876 সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল, বর্তমানে বুয়েট এ 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালুর মাধ্যমে। টানা 73 বছর 1886 থেকে 1949 সাল পর্যন্ত দেশে কোনো বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষা চালু ছিল না। তখনকার শিল্প, নির্মাণ ও অবকাঠামো খাত পুরোপুরি পরিচালিত হতো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হাত ধরে। 1949 সালে প্রথম বিএসসি ইঞ্জিনিয়ারিং চালু হলেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা কমেনি, বরং দেশের শিল্প, বিদ্যুৎ, পানি, সড়ক, সেচ ও কারিগরি খাতের মেরুদণ্ড হিসেবে তারা কাজ করে গেছেন। তবে শুরু থেকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা খর্ব করার নানান চেষ্টা হয়েছে। পদবি পরিবর্তন, অবনমন, ফোরম্যান, সুপারভাইজার বানানোর ইত্যাদি প্রচেষ্টা চালানো হয়েছে। এসব ষড়যন্ত্র ঠেকাতে 1951, 1967, 1978 সহ নানা সময়ে তারা আন্দোলন করে রক্ত দিয়েছেন, চাকুরি হারিয়েছেন। অবশেষে 1978 ও 1994 সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে উপসহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য 33% পদোন্নতি, দশম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী ও অন্যান্য সমমানের পদে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ এবং প্রকৌশলী পদবি নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে ডিপ্লোমা শিক্ষা 4 বছর মেয়াদে উত্তীর্ণ করে আন্তর্জাতিক মানে আধুনিকায়িত হয়। আজও দেশের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড, বিদ্যুৎ উৎপাদন, পানি উন্নয়ন, সড়ক ও সেতু নির্মাণ, শিল্প কারখানা, তেল গ্যাস অনুসন্ধান ও রক্ষণাবেক্ষণ কাজে মাঠ পর্যায়ে সর্বাধিক অবদান রাখছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। বিদেশেও হাজার হাজার ডিপ্লোমা প্রকৌশলী বাংলাদেশের সুনাম বয়ে আনছেন। অতএব উন্নয়নের মূল চালিকা শক্তি ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে দশম গ্রেড বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করা অবিচার, সরকারি আদেশ অমান্য করা, ইতিহাস বিরোধী এবং বাস্তবতাকে অস্বীকার করা সামিল। আমরা বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক দাবির তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিম্ন বর্ণিত দাবিসমূহ মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন রাখছি। সেই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার সংরক্ষণের আন্দোলনরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক, পেশাজীবী সংগ্রাম পরিষদের সকল সুষ্ঠু কর্মসূচির প্রতি সর্বোত্তম সহযোগিতা ও সমর্থন জানাচ্ছি। আমাদের দাবিসমূহ 1978 ও 94 সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে উপসহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য 33% পদোন্নতি, দশম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী ও অন্যান্য সমমানের পদে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ এবং প্রকৌশলী পদবি নির্ধারণ করা হয়েছে, তা বহাল রাখতে হবে। চাকরি ক্ষেত্রে প্রকৌশল বিভাগ ডেস্ক ইঞ্জিনিয়ারিং ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং 2 ধারায় বিভক্ত করতে হবে, যেন ফিল্ড ইঞ্জিনিয়ারিং ধারায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যোগদানকৃত পদ হতে সর্বোচ্চ পদে পদোন্নতি পেয়ে চাকরি করার সুযোগ পায়। অপরদিকে ডেস্ক ইঞ্জিনিয়ারিং এর ধারায় বিএসসি ইঞ্জিনিয়াররা যোগদানকৃত পদ হতে সর্বোচ্চ পদে পদোন্নতি পেয়ে চাকরি করার সুযোগ পায়। একমুখী শিক্ষা ব্যবস্থা চালু, ডিপ্লোমা থেকে বাধ্যতামূলক বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক মানে ডিপ্লোমা কারিকুলাম হালনাগাদ ও উচ্চশিক্ষার আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। উপসহকারী প্রকৌশলী পদকে ফোরম্যান, সুপারভাইজার, টেকনিশিয়ান পদে রূপান্তরের যে ষড়যন্ত্র তা বন্ধ করতে হবে।